এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর পাশাপাশি মেহেরপুরেও সার সংকট তীব্র। চাহিদা মতো সার না পেয়ে চড়া দামে কিনতে হচ্ছে সার। এতে শস্য উৎপাদন কমে খাদ্য নিরাপত্তায় প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন কৃষকরা। আর বিএডিসি এবং ডিলাররা সার সংকটের পেছনে দেখাচ্ছেন নানা অজুহাত। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতিমা রোজিনার পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মেহেরপুরের গ্রামে গ্রামে ধান, পাট, কাঁচামরিচ, বাঁধাকপি ও শসার আবাদ করেছেন কৃষকরা। ভালো উৎপাদনের জন্য চাষের এ পর্যায়ে সার ব্যবহার জরুরি, কিন্তু বাজারে পর্যাপ্ত সার নেই। যতটুকু পাওয়া যাচ্ছে কিনতে হচ্ছে অতিরিক্ত দামে। ১৩৫০ টাকার সার কিনতে লাগছে ২০০০ টাকার বেশি। আমরা যে পরিমাণ জমিতে সার দেবো সেই পরিমাণ সার না দিতে পারলে তো আমাদের জমিতেও আমাদের ফলনটা আমরা পাবো না। ১৮০০ থেকে ২৫০০ পর্যন্ত কিনতে হয়েছি। এই নিয়ে আমরা আবাদ করবো কি করে? ৫,০০০ টাকা বস্তা হলেও তো আমাদের কিনতে হবে, না হলে তো আমরা বাঁচতে পারবো না। সার নিতে যাই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যে জিনিস কিনছি সেই জিনিসের দাম বেশি, আমাদের জিনিসের দাম নাই। সারের ডিলাররা জানান, মে ও জুন মাসে বিএডিসি থেকে টিএসপি সারের বরাদ্দ ছিল শূন্য। এমওপি ও ড্যাপের বরাদ্দ ছিল চাহিদার তুলনায় অনেক কম। এখানে এক ফসল হয় না বললেই চলে, ফসলের মধ্যে ফসল হয়, যার জন্য এখানে সারের প্রচুর প্রয়োজন হয়। টিওনো মহোদয় যখন মেহেরপুর প্রথম আসলেন, আমরা কয়েকজন মেহেরপুর বিএডিসির কমিটির তরফ থেকে ওনার সাথে দেখা করেছি, সাক্ষাৎ করেছি এবং এই যে সারের বরাদ্দ আমরা কম পাচ্ছি এটা জানাইছি। জেলার কৃষি কর্মকর্তারা বলছেন, সার সরবরাহের বিষয়টি বিএডিসির এখতিয়ার। এদিকে বিএডিসি সার না পাওয়ার জন্য দুষছে মন্ত্রণালয়কে। আসলে এটা বিএডিসির পরিকল্পনা, যে তারা কোন জেলায় কোন মাসে কতটুকু সার দেবে সেটা তাদের পরিকল্পনার অংশ। এমওপির বরাদ্দ ছিল বিএডিসি থেকে, বাকি টিএসপি এবং ডিএপি ছিল না বরাদ্দ। জুন মাসে টিএসপির কোনো বরাদ্দ বিএডিসি থেকে ছিল না। এটা না থাকার কারণ মন্ত্রণালয় এটা বরাদ্দ দিয়ে থাকে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।